অধ্যায় ৮ লম্ববৃত্তাকার চোঙ রাইট সার্কুলার সিলিন্ডার। কোষাদি কি ৮। প্রশ্ন নম্বর ১৯ এ বহুবিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। ১৯-এর এর একের অঙ্ক বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এ 2:5, বি 8:7, সি 10:9, ডি 16:9। কোনটা সঠিক? তো আমরা এমসিকিউ করার জন্য খাতাতে এইভাবে প্রথমে লাইন টেনে নেব। এখানটা লিখব প্রশ্ন নম্বর, এখানটা লিখব উত্তর, এখানে লিখব খসড়া ও রাফ ওয়ার্ক। ১৯-এর এর একেরটা ধরি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে 2r একক এবং 3r একক। কেন 2r একক এবং 3r একক ধরলাম? কারণ চোঙ দুটির ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে 2:3। সেই অনুপাত অনুযায়ী আমি দুটো চোঙের ব্যাসার্ধ 2r একক এবং 3r একক ধরলাম এবং চোঙ দুটির উচ্চতা যথাক্রমে 5h এবং 3h একক ধরলাম। কেন না, যেহেতু উচ্চতার অনুপাতও বলে দিয়েছে 5:3, সেই উচ্চতার অনুপাত অনুযায়ী তাদের উচ্চতা আমি ধরলাম। প্রথমটার উচ্চতা 5h একক ধরলাম, দ্বিতীয়টার উচ্চতা 3h একক ধরলাম। সুতরাং তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ভূমির পরিধি ইন্টু উচ্চতা, মানে বৃত্তের পরিধি ইন্টু উচ্চতা, 2π ভূমির ব্যাসার্ধ ইন্টু উচ্চতা। 2π ভূমির ব্যাসার্ধ হচ্ছে 2r, প্রথমটার 2r, আর উচ্চতা হচ্ছে 5h। তাহলে 2π ইন্টু 2r ইন্টু h ইস টু দ্বিতীয়টার বক্রতলের ক্ষেত্রফল, মানে 2π ইন্টু 3r। এখানে দ্বিতীয়টার ব্যাসার্ধ হচ্ছে 2r, তাই 2π ইন্টু ভূমির ব্যাসার্ধ 3r ইন্টু উচ্চতা, দ্বিতীয়টার উচ্চতা হচ্ছে 3h, তাই 3h বসিয়ে দিলাম। তাহলে 2π ইন্টু 3r ইন্টু 3h। এখন দেখো 2π কেটে যায়, আর কেটে যায়, h কেটে যায়, পড়ে থাকলো কত? 5 আর 2 গুণ হয়ে 5 গুণে 10 ইস টু 3 3-কে 9, 3 আর 3 গুণ করলে 9 হলো। অ্যাকচুয়ালি আমরা এরকমভাবে কাটবো না, আমরা মনে মনেই 2π কেটে দেবো, আর কেটে দেবো, h কেটে দেবো। তোমাদের সুবিধার জন্য কেটে দেখালাম। সুতরাং উত্তর হলো 10:9। উত্তর লিখলাম সি, 10:9। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। ১৯-এর এর 2-এরটা বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত এ 27:20, বি 20:27, সি 4:9, ডি 9:4। কোনটা সঠিক? ১৯-এর এর 2 অঙ্কটা করছি। ধরি চোঙ দুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে 2r একক এবং 3r একক, কারণ ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত বলে দিচ্ছে 2:3। এই অনুপাত অনুযায়ী তাদের ব্যাসার্ধ আমি ধরলাম, একটা 2r একক আর একটা 3r একক। উচ্চতাটাকে ওরকমভাবে ধরি এবং চোঙ দুটির উচ্চতা যথাক্রমে 5h একক এবং 3h একক। কেন না, উচ্চতার অনুপাত বলে দিয়েছে 5:3, তাই। সুতরাং চোঙ দুটির আয়তনের অনুপাত এবার বার করব। প্রথম চোঙের আয়তনের ফর্মুলা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। এটা প্রথম চোঙের আয়তন। পাই ইন্টু ব্যাসার্ধ মানে 2r, তার স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 5h ইস টু দ্বিতীয় চোঙটার আয়তন হচ্ছে পাই ইন্টু তার ব্যাসার্ধ স্কোয়ার, মানে 3r তার হোল স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 3h। তাহলে দ্বিতীয় চোঙটার আয়তন হলো পাই ইন্টু 3r তার হোল স্কোয়ার ইন্টু 3h। এখন দেখো পাই কেটে যাচ্ছে, h কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2r তার হোল স্কোয়ার ইন্টু 5 ইস টু 3r তার হোল স্কোয়ার ইন্টু 3। তা 2r তার হোল স্কোয়ার করলে হয় 4r স্কোয়ার ইন্টু 5 করলে হয় 4×5 20 r স্কোয়ার, সেটা লিখে দিলাম ইস টু পরেরটা দেখো 3r তার হোল স্কোয়ার করলে 3 3-কে 9 r স্কোয়ার ইন্টু 3 করলে হয় 3 নং 27 r স্কোয়ার। এবার দেখো r স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে 20:27। তাহলে উত্তর হয়ে গেল বি 20:27। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। ১৯-এর এর 3-এরটা বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? এ 1:2, বি √2:1, সি 1:2, ডি 2:1। কোনটা সঠিক? ১৯-এর এর 3-এর অঙ্কটা করছি। ধরি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে
একটাকে ছোট আর ধরলাম এবং একটাকে বড় হাতের আর ধরলাম, এত একক। স্মল আর একক এবং ক্যাপিটাল আর একক। এবং চোঙ দুটির উচ্চতা যথাক্রমে এইচ একক এবং 2h একক। এই এইচ একক এবং 2h একক কেন ধরলাম? কারণ তাদের উচ্চতার অনুপাত 1:2 বলে দিয়েছে, তাই একটা এইচ একক ধরলাম আর একটা 2h একক ধরলাম। যেহেতু তাদের আয়তন সমান, চোঙ দুটির আয়তন সমান, সুতরাং বলে দিয়েছে চোঙ দুটির আয়তন সমান, সুতরাং আমরা বলতে পারি পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। বৃত্তের আয়তনের ফর্মুলা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, তার সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন হয়। তাহলে পাই ইন্টু প্রথমটার ব্যাসার্ধ আর তার স্কোয়ার ইন্টু প্রথমটার উচ্চতা এইচ, তাহলে প্রথমটার আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ সমান সমান দ্বিতীয়টার আয়তন পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু তার উচ্চতা হচ্ছে 2h হলো। এখন দেখো এখান থেকে পাচ্ছি আর স্কোয়ার বাই আর স্কোয়ার। ছোটো আর স্কোয়ারটা বাঁ দিকে আছে, বাঁ দিকেই রাখলাম। বড় আর স্কোয়ারটা সমান চিহ্নের ডান দিক থেকে সমান চিহ্নের বাঁ দিকে এলো, ভাগ হয়ে গেল। সমান সমান দেখো ডান দিকে যারা ছিল তাদেরকে উপরে বসালাম পাই ইন্টু 2h, আর বাঁ দিক থেকে সমান চিহ্নের ডান দিকে গেল, ভাগ হয়ে গেল পাই ইন্টু এইচ। এখন দেখো পাই পাই কেটে যায়, এইচ কেটে যায়, ওটা থাকে 2/1। এই 2/1টাকে আমি কীভাবে লিখবো দেখো, 2কে আমি লিখতে পারি √2 তার হোল স্কোয়ার, বাই 1কে আমি লিখতে পারি 1 স্কোয়ার। তা দেখো ছোটো আর স্কোয়ার বাই বড় আর স্কোয়ার সমান সমান √2 তার হোল স্কোয়ার বাই 1 স্কোয়ার। এখান থেকে আমি উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে পাই r/r, মানে ছোটো আর বড় আর সমান সমান √2:1, তাই তো? সুতরাং উত্তর হলো বি, √2:1। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 19 এর 4 বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের এ সমান বি দ্বিগুণ সি অর্ধেক ডি 4 গুণ। কোন উত্তরটা সঠিক? 4 নম্বর, 19 এর 4 নম্বর প্রশ্নটা। ধরি মূল চোঙটির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক, এটা আমরা ধরে নিলাম। সুতরাং মূল চোঙটির আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন একক, আয়তনটা বার করে নিলাম। সুতরাং চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে, চোঙের ব্যাসার্ধটা যদি অর্ধেক করে দিই এবং উচ্চতা যদি দ্বিগুণ করে দিই, নতুন চোঙটির আয়তন হবে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। ব্যাসার্ধ বলতে বোঝা যাচ্ছে r/2, ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেল, r/2 তার হোল স্কোয়ার ইন্টু উচ্চতা বলতে 2h, মানে উচ্চতা ডবল হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, এত ঘন একক সমান সমান পাই ইন্টু r²/4 ইন্টু 2h ঘন একক সমান সমান, এখানে দেখো 2 আর 4কে কাটাকুটি গেল, হয়ে গেল 1/2 পাই r² h ঘন একক। সুতরাং উত্তর হচ্ছে সি অর্ধেক। কেন? দেখো মূল চোঙটির আয়তন পাই r² h ঘন একক, আর দ্বিতীয় চোঙটার আয়তন মানে নতুন চোঙটার আয়তন হাফ ইন্টু পাই r² ইন্টু h, মানে মূল চোঙের আয়তনের থেকে অর্ধেক করলে নতুন চোঙের আয়তন পাওয়া যায়, হাফ ইন্টু মূল চোঙের আয়তন, কারণ মূল চোঙের আয়তন পাই r² h, তাই অর্ধেক হবে। উত্তর সি অর্ধেক, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা এনে দিলাম। 5 নম্বর অঙ্কটা, 19 এর 5 বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের এ সমান বি দ্বিগুণ সি অর্ধেক ডি 4 গুণ। কোনটা হবে? 19 এর 5 ধরি মূল চোঙটির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক, ধরলাম আগের মতনই। সুতরাং মূল চোঙটির বক্রতলের ক্ষেত্রফল সমান সমান ভূমির পরিধি ইন্টু উচ্চতা 2 পাই আর এইচ এত বর্গ একক। সুতরাং চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করলে, যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হয়, তাহলে নতুন চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু ভূমির পরিধি 2 পাই ব্যাসার্ধ, মানে 2r, মানে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, ইন্টু উচ্চতা, উচ্চতা মানে h/2, মানে আগের তুলনায় উচ্চতা অর্ধেক করা হলো। তাহলে নতুন চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই ইন্টু 2r ইন্টু h/2 এত বর্গ একক। দেখো 2 2 কেটে যায়, পড়ে থাকে 2 পাই আর এইচ বর্গ একক। তাহলে মূল চোঙটার বক্রতলের ক্ষেত্রফল যা ছিল, নতুন চোঙটার বক্রতলের ক্ষেত্রফল তাই আছে। তাহলে উত্তর হবে এ সমান, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম।
প্রশ্ন নম্বর 19-এর বিয়েরটা, বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 19-এর বিয়ের 1-টা বলেছে একটি লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং উচ্চতা 8 সেমি। ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কয়ার এইচ ঘন সেমি। এই বিবৃতিটি সত্য না মিথ্যা লিখব। 19-এর বিয়ের 1-টা খসড়া করে নিই। প্রদত্ত হচ্ছে চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক হলে, সুতরাং ড্রামের আয়তন হবে পাই আর স্কয়ার এইচ ঘন একক। সুতরাং ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে হাফ পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে আমাদের যে কথাটা বলেছে সেই কথাটা মিথ্যা। সম্পূর্ণ কথাটা এরকম টুকবো, টুকে ইনভার্টেড কমা দেব, দিয়ে লিখব এই বিবৃতিটি মিথ্যা, এই কথাটা মিথ্যা। বিবৃতিটি মিথ্যা তলায় এইভাবে দাগ দিয়ে দেবো, এন্ডিং লাইনটা টেনে দিলাম। 19-এর বিয়ের 2-টা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। এই কথাটা সত্যি না মিথ্যা লিখি। 19-এর বিয়ের 2-টা প্রদত্ত চোঙটির ব্যাসার্ধ 2 একক, ধরি চোঙটির উচ্চতা এইচ একক। সুতরাং চোঙের আয়তন হবে পাই 2 এর স্কয়ার ইন্টু এইচ, পাই ব্যাসার্ধ স্কয়ার ইন্টু উচ্চতা এত ঘন একক সমান সমান 4 পাই এইচ ঘন একক। এটা হয়ে গেল চোঙটার আয়তন। সুতরাং চোঙটির বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 2 পাই ইন্টু আর ইন্টু এইচ, এখানে আর মানে ব্যাসার্ধ, আর এর জায়গায় 2 বসিয়ে দিলাম, ইন্টু এইচ। তাহলে কত হলো? এত বর্গ একক সমান সমান 4 পাই এইচ বর্গ একক। দেখো, চোঙটির ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে উচ্চতা যাই হোক না কেন তার আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল 1 হবে। 4 পাই এইচ, 4 পাই এইচ, এইচ এর মান যাই হোক না কেন, তাহলে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামানটা বা সাংখ্যমান সমান হবে। সুতরাং আয়তনের সংখ্যামান এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। পুরো কথাটা লিখবো, ইনভার্টেড কমা দেবো, দিয়ে বলবো এই বিবৃতিটি সত্য। বিবৃতিটি সত্য তোলায় দাগ দিয়ে দেবো, এন্ডিং লাইনটা টেনে দিলাম। 19-এর সি, শূন্যস্থান পূরণ করি। 19-এর সি এর 1-টা বলেছে একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ বি একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক। 19-এর সি এর 1-টা করে দেখি। আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য সমান সমান চোঙটির ভূমির পরিধি সমান সমান এল একক, এটা আমাদের বলেছে। এবং আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ সমান সমান চোঙটির উচ্চতা সমান সমান বি একক, এটা আমরা বুঝতে পারছি। সুতরাং চোঙের বক্রতলের ক্ষেত্রফল চোঙটির ভূমির পরিধি ইন্টু উচ্চতা বর্গ একক এল ইন্টু বি বর্গ একক। ভূমির পরিধি হচ্ছে এল, চোঙটির ভূমির পরিধি হচ্ছে এল, আর উচ্চতা হচ্ছে বি সমান সমান এল বি বর্গ একক। তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এল বি বর্গ একক। পুরো কথাটা লিখব আর শূন্যস্থানের জায়গায় উত্তরটা লিখে দেব যে একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ বি একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল এল বি বর্গ একক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 19-এর সি এর 2-টা শূন্যস্থান পূরণ। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ সেমি। চোঙটা আঁকলাম, এটা তার ব্যাসটা হচ্ছে 3 সেমি, উচ্চতা হচ্ছে 4 সেমি বলে দিচ্ছে। এর মধ্যে যে সবথেকে বড় দণ্ডটা রাখা যাবে সেটা এইভাবে রাখা যাবে, তাই তো? 19-এর বিয়ের 2 অঙ্কটা করছি। চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য হবে সমান সমান রুট ওভার, দেখো, ব্যাস স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। দেখো, ব্যাস, উচ্চতা আর এই দণ্ডটা
এই তিনটে মিলে দেখো সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, যার অতিভুজটা হচ্ছে দণ্ড। সেটা বার করতে গেলে কী করতে হবে? রুট ওভার ব্যাস স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার করতে হবে। এত সেমি সমান সমান ব্যাসের জায়গায় 3 বসিয়ে দিলাম, কারণ ব্যাস 3 বলে দিচ্ছে, আর উচ্চতার জায়গায় 4 বসিয়ে দিলাম, কারণ উচ্চতা 4 বলেছে। তাহলে হয়ে গেল রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সেমি সমান সমান রুট ওভার 3 9 প্লাস 4 16 এত সেমি সমান সমান রুট ওভার 25 সেমি সমান সমান 5 সেমি। তাহলে দণ্ডটার দৈর্ঘ্য হবে 5 সেমি। সম্পূর্ণটা টুকবো, টুকে শূন্যস্থানের জায়গায় লিখবো 5। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 3 নম্বর 19 সি এর 3-এরটা বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্ষতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। 19 বিয়ের 3-এরটা ধরি চোঙটির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক ধরলাম। তো যেহেতু চোঙটির আয়তনের সাংখ্যমান সমান সমান চোঙটির বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, সুতরাং আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সমান সমান বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ। সুতরাং দেখো দুদিকে কাটাকুটি যদি যায়, পাই পাই যায়, একটার যায়, এইচ যায়, সুতরাং আর সমান সমান 2 পড়ে থাকে, তাই তো? সেটা না করে আমি কি করলাম? আর সমান সমান 2 পাই আর এইচ যেমন লিখলাম, আর এখান থেকে একটা আর রেখে দিয়ে বাকি পাই আর একটা আর এইচ সমান চিহ্ন ডান দিকে নিয়ে চলে গেলাম, ভাগ হয়ে গেল। এবার এটা পাই আর এইচ কেটে যায়, পড়ে থাকে 2। তাহলে সুতরাং চোঙটির ব্যাস সমান সমান 2 × 2, ব্যাসার্ধের ডাবল, এত একক সমান সমান 4 একক। তাহলে আমাদের উত্তরটা হবে, চোঙটির ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছিল, কত হবে? শূন্যস্থানের জায়গায় লিখে দেবো 4। লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 20, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, SA শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। 1 নম্বর 20-র 1 নম্বরটা বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। তো এই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করার জন্য খাতাতে এইভাবে লাইন টানবো। এখানে লিখব প্রশ্ন নম্বর, এখানে লিখব সমাধান ও উত্তর। 20-র 1-একটা ধরি চোঙাকৃতি স্তম্ভের ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। সুতরাং 2 পাই আর এইচ মানে চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 264। এখান থেকে পাচ্ছি পাই আর এইচ সমান সমান 264/2, দুইটা সমান চিহ্নের বাঁ দিকে গুণ হিসেবে ছিল, সমান চিহ্নের ডান দিকে চলে এলো, ভাগ হয়ে গেল, সমান সমান 132। 264কে 2 দিয়ে কাটাকুটি করলাম, ভাগ করলাম আর কি, হলো 132। তাহলে পাই আর এইচ সমান সমান 132 হয়ে থাকলো। আবার পাই আর স্কোয়ার এইচ সমান সমান 924, মানে আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ সমান সমান আয়তন বলে দিয়েছে 924। এখান থেকে পাচ্ছি আর ইন্টু পাই আর এইচ সমান সমান 924। পাই আর স্কোয়ার এইচকে আমি এইভাবে লিখতে পারি, দেখো আর ইন্টু পাই আর এইচ সমান সমান 924। এবার পাই আর এইচের মান আমি তো জানি, আগে বার করে রেখেছি 132, সেটা আমি বসিয়ে দেবো পাই আর এইচের জায়গায়। আর ইন্টু 132 সমান সমান 924 পাশে লিখে দিলাম, কারণ পাই আর এইচ সমান সমান 132। তাহলে এখান থেকে পাচ্ছি আর সমান সমান 924/132, কারণ সমান চিহ্নের বাঁ দিকে 132টা গুণ হিসেবে ছিল, সমান চিহ্নের ডান দিকে চলে গেল, ভাগ হয়ে গেল। এবারে 132-এর সঙ্গে আমি যদি 7 গুণ করি, দেখো 924 আছে, মানে 924কে 132 দিয়ে ভাগ করলে 7 হয়। তাহলে আর সমান সমান 7। উত্তর, স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 মিটার। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 20-র 2-একটা বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সিআর বাই ভি এর মান কত তা লিখি। 20-র 2-একটা প্রদত্ত লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর একক, ভূমির ব্যাসার্ধ আর একক। ধরি চোঙটির উচ্চতা এইচ একক, চোঙের উচ্চতাটা আমরা ধরলাম। সুতরাং চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান সি সমান সমান 2 পাই আর এইচ, ব্যাসার্ধ আর আর উচ্চতা এইচ, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, কিন্তু বক্রতলের ক্ষেত্রফল সি বলে দিয়েছে, সি বর্গ একক বলে দিয়েছে, তাই সি সমান সমান
2πr/h, এটা লিখে রাখলাম। এবং চোঙের আয়তন ভি, চোঙের আয়তন ভি বলে দিয়েছে, কিন্তু আমরা চোঙের আয়তন ফর্মুলা হিসেবে দেখব যে πr²h, যেহেতু ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা h, তাই আয়তন πr²h, সেটাই সমান তাহলে ভি। সুতরাং CR/V, যেটার মান বার করতে বলেছে, সেটা সমান সমান, দেখো সি এর জায়গায় আমি বসে দিলাম 2πr/h ইন্টু আর যেমন আছে তেমন রাখলাম, বাই ভি মানে আয়তন, মানে πr²h, সেটা বসিয়ে দিলাম ভি এর জায়গায়, সমান সমান 2πr²h বাই πr²h। দেখো আর উপরে আর 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 গুণ করে দিলাম, r² হয়ে গেল, তাহলে 2πr²h বাই πr²h হলো। তাহলে πr²h কেটে গেলে সমান সমান 2 পড়ে থাকে। তাহলে উত্তর হলো CR/V সমান সমান 2। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 3 নম্বর, 20-3 বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত তা লিখি। চোঙের উচ্চতাটা বলে দিয়েছে আর বক্ষতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, সেখান থেকে আমাকে আয়তনটা বার করতে বলেছে। তা 20-3 অঙ্কটা প্রদত্ত, মানে দেওয়া আছে চোঙটির উচ্চতা 14 সেমি, এটা বলে দিয়েছে। ধরি চোঙটির ভূমির ব্যাসার্ধ আর সেমি, এটা আমরা ধরলাম, ব্যাসার্ধটা আমরা ধরলাম আর সেমি। যেহেতু বক্ষতলের ক্ষেত্রফল সমান 264 বর্গ সেমি বলে দিয়েছে, সুতরাং বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? না, সুতরাং বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির পরিধি ইন্টু উচ্চতা, মানে 2πr ইন্টু উচ্চতা হচ্ছে 14, 2πr ইন্টু উচ্চতা, উচ্চতার জায়গায় আমি 14 বসিয়ে দিলাম, সমান সমান 264। সুতরাং 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু 14 সমান সমান 264। 2টা 2 এর মতন বসালাম, পাই এর মানটা বসিয়ে দিলাম 22/7 ইন্টু আর যেমন আছে তেমন বসালাম, ইন্টু 14 যেমন আছে তেমন বসালাম, সমান সমান 264। এখানে আর সমান সমান তাহলে কত হলো? লাইন টানবো, টেনে 264 সমান চিহ্নের ডান দিকে যেমন আছে তেমন লিখলাম, সমান চিহ্নের বাঁ দিকে 7টা ভাগ হিসেবে ছিল, সমান চিহ্নের বাঁ দিকে 7টা ভাগ হিসেবে ছিল, সমান চিহ্নের ডান দিকে চলে গেল, গুণ হয়ে গেল। আর 2, 22 আর 14 সমান চিহ্নের বাঁ দিকে গুণ হিসেবে ছিল, সমান চিহ্নের ডান দিকে চলে গেল, ভাগ হয়ে গেল। হলো কত? 264 ইন্টু 7 বাই 2 ইন্টু 22 ইন্টু 14। এবার এখানে কাটাকুটি করবো, 7 আর 14 কাটলাম, 2 হলো। 22কে 264 কাটলাম, 12 হলো। 22 12 264, 2 দিয়ে 12কে কাটছি, 6 হবে, 2 দিয়ে 6কে কাটছি, হলো 3, তাহলে আর সমান সমান হলো 3। সুতরাং চোঙটির ভূমির ব্যাসার্ধ 3 সেমি হলো। সুতরাং চোঙটির আয়তন সমান সমান পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, এত ঘন সেমি, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3, তাই 3 এর স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 14, তাই বসালাম পাই ইন্টু 3 এর স্কোয়ার ইন্টু 14। তাহলে পাই এর মানটা বসিয়ে দিলাম, 22/7 ইন্টু 3 এর স্কোয়ার হলো 9 গুণ 14 ঘন সেমি, 7 আর 14 কাটলাম, হয়ে গেল 2। তাহলে 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 এর একার গুণ করলে হয়ে গেল 396 ঘন সেমি। উত্তর, চোঙটির আয়তন 396 ঘন সেমি, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 20-4 বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত তা লিখি। অঙ্কটা করি। 20-4 প্রদত্ত, মানে দেওয়া আছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, এটা দেওয়া আছে। ধরি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে h একক এবং 2h একক, মানে অনুপাত হিসেবে, চোঙ দুটোর অনুপাত হিসেবে তাদের উচ্চতাগুলো আমি ধরলাম কি, একটার উচ্চতা h একক এবং আর একটা চোঙের উচ্চতা 2h একক, এটা ধরলাম। এবং চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে স্মল আর একক এবং ক্যাপিটাল আর একক, ছোট আর একক এবং বড় আর একক, এটা ধরলাম। যে ব্যাসার্ধ দুটোকেও আমরা ধরে নিলাম যে একটা ব্যাসার্ধ আর একক আর একটা ব্যাসার্ধ বড় আর একক। যেহেতু আমাদের বলে দিয়েছে চোঙ দুটির ভূমির পরিধির অনুপাত 3:4, ভূমির পরিধি মানে বৃত্তের পরিধি, চোঙ দুটোর ভূমি বৃত্তাকার, সেই বৃত্তাকার ভূমির পরিধির অনুপাত 3:4 আমাদের বলে দিয়েছে। সুতরাং 2π আর একটা চোঙের ভূমির পরিধি 2π ছোট আর, একটু আরেকটা চোঙের ভূমির পরিধি 2π বড় আর, 2π স্মল আর ইস টু 2π ক্যাপিটাল আর সমান সমান 3:4। দেখো দুদিকে পাই পাই কেটে যায়, 2 কেটে যায়, মানে ছোট আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু তাহলে 3/4। এখান থেকে পাচ্ছি
স্মল আর ইকুয়াল টু মানে ছোটো আর ইকুয়াল টু 3 ইন্টু ক্যাপিটাল আর বাই 4, মানে আরটা এখান থেকে বার করে রাখলাম। এবার দেখো, সুতরাং চোঙ দুটির আয়তনের অনুপাত, আমাদের আয়তনের অনুপাত লিখতে বলেছে, তাই চোঙ দুটির আয়তনের অনুপাত সমান সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু চোঙটার উচ্চতা, মানে পাই আর স্কোয়ার এইচ ইস টু পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু দ্বিতীয়টার উচ্চতা হচ্ছে 2h, তাই 2h বসালাম, সমান সমান পাই ইন্টু 3r/4 তার হোল স্কোয়ার ইন্টু এইচ। কেন? দেখো, স্মল আর মানে 3 ইন্টু ক্যাপিটাল আর/4, তাই স্মল আরের জায়গায় 3 ইন্টু ক্যাপিটাল আর/4কে বসালাম। যেহেতু স্মল আরের স্কোয়ার আছে, তাই আমি 3r/4 তার হোল স্কোয়ার বসালাম ইন্টু এইচ যেমন আছে তেমন বসালাম, ইস টু এটা যেমন আছে তেমন বসালাম 2 ইন্টু পাই আর স্কোয়ার এইচ বসিয়ে দিলাম। এখন দেখো, পাই পাই কেটে যায়, এইচ কেটে যায়, পড়ে থাকে 3r তার হোল স্কোয়ার মানে 9r স্কোয়ার বাই 4 স্কোয়ার করলে হয় 16, ইস টু এখানে পড়ে থাকে 2r স্কোয়ার, পাই পাই আর এইচ কেটে গেছে। এখন দেখো, দুদিকে আর স্কোয়ার কেটে যায়, 9 এখানে থাকে, ইস টু 16 আর 2 গুণ হয়ে যায় 16 আর 2 গুণ হয়ে গিয়ে 16 32 হয়ে যায় 9:32। উত্তর, তাদের আয়তনের অনুপাত 9:32, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 20-5 বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে তা লিখি। 20-5 ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক, মানে চোঙটার ব্যাসার্ধ আর উচ্চতা দুটোকেই ধরে নিলাম। সুতরাং চোঙটির আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক। সুতরাং চোঙটির ব্যাসার্ধ 50% হ্রাস করলে চোঙটির ব্যাসার্ধ হবে সমান সমান, আগে ব্যাসার্ধ ছিল আর বিয়োগ ব্যাসার্ধর 50%, ব্যাসার্ধ ছিল আর, তার থেকে বাদ চলে যাচ্ছে আর এরই 50%, এত একক, সমান সমান আর মাইনাস r/2, আর এর 50% মানে অর্ধেক, 50% মানে অর্ধেক, তাহলে r/2 এত একক। আর মাইনাস r/2 করলে হয় r/2, মানে গোটা থেকে অর্ধেক বাদ দিলে অর্ধেক পড়ে থাকে, r/2 এত একক। এবং চোঙটির উচ্চতা 50% বৃদ্ধি করলে চোঙটির উচ্চতা হবে এইচ প্লাস এইচের 50%, আগে এইচ ছিল, এবার এইচের 50% বাড়ছে, তাই প্লাস হচ্ছে, এত একক, সমান সমান এইচ প্লাস h/2, এইচের 50% মানে এইচের হাফ, তাই বৃদ্ধি পাচ্ছে হাফ, তাহলে এইচ প্লাস h/2 একক সমান সমান 3h/2 পাই একক। এটাকে গুণ করলে এইচ আর 2 গুণ করলে 2h প্লাস এইচ 3h/2 এত একক। তাহলে আগের ব্যাসার্ধ ছিল আর একক, উচ্চতা ছিল এইচ একক, 50% ব্যাসার্ধ হ্রাস করলে ব্যাসার্ধ হচ্ছে r/2, আর 50% উচ্চতা বৃদ্ধি করলে উচ্চতা হচ্ছে 3h/2। সুতরাং এখন পরিবর্তিত চোঙটির আয়তন হবে সমান সমান পাই ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, পাই r/2 তার হোল স্কোয়ার ইন্টু উচ্চতা 3h/2 এত ঘন একক। এন্ড লাইন টেনে দিয়ে পরের কথা চলে যাই। সমান সমান পাই ইন্টু আর স্কোয়ার বাই 2 স্কোয়ার করলে 4 ইন্টু 3h/2 এত ঘন একক সমান সমান, কোথায় দেখো, 3/8, 4 2 8, 3টা থাকলো, 3/8 পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক। তাহলে এখন পরিবর্তিত হওয়ার পরে চোঙটার আয়তন হলো 3/8 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, মানে আয়তন কমে গেল, 8/3 হয়ে গেল। আগে আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন 8/3 হয়ে গেল, মানে কমে গেল। সুতরাং চোঙটির আয়তন হ্রাস হবে পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3/8 পাই আর স্কোয়ার এইচ। আগের আয়তনের থেকে এখনকার আয়তনটা বাদ দিয়ে দিলাম, তাহলে হ্রাস পেলে কত সেটা বেরিয়ে যাবে, এত ঘন একক সমান সমান 8 - 3/8 পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক সমান সমান 5/8 পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক হ্রাস পেয়ে গেল। তাহলে কত পার্সেন্ট হ্রাস পেল সেটা আমাদের জানতে চেয়েছে, চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হলো। সুতরাং চোঙের আয়তন হ্রাসের হার সমান সমান যতটুকু কমলো হ্রাস বাই আগের আয়তন কিন্তু 100%, হ্রাস কত হলো 5/8 পাই আর স্কোয়ার এইচ বাই আগের আয়তন কত ছিল পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100%, এটা আয়তন হ্রাসের হার সমান সমান, দেখো পাই আর স্কোয়ার এইচ কেটে যায়, পড়ে থাকে
5/8 ইন্টু 100%। 4 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 4 25 100, 5 25 125/2% সমান সমান 62.71%। উত্তর, চোঙটির আয়তন 62.71% হ্রাস পাবে। এটাই উত্তর, 62.71% হ্রাস। এন্ডিং লাইনটা টেনে দিলাম।